জীবনে চলার পথে আবেগ বিবেক দুটোটাই সমান গতিতে চালাইতে হইব। শুধু আবেগকে চালাইলাম বিবেককে চালাইলাম না, তাইলে হবে না। আর যে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান যে করে তার দুটোটাই স্ট্রং থাকতে হয়, আবেগও স্ট্রং থাকতে হয়, বিবেকও স্ট্রং থাকতে হয়। আর যদি শুধু একটা স্ট্রং থাকে তাহলে কিন্তু সে গুরুত্বপূর্ণ জায়গাটা অবস্থান করতে পারে না। গুরুত্বপূর্ণ জায়গাটা অবস্থান করতে গেলে এবং টিকে রাখতে গেলে তাকে সব দিক দিয়ে স্ট্রং থাকতে হয়, মনোবল স্ট্রং থাকতে হয়, দূরদর্শিতা রাখতে হয় এবং সেন্সিটিভ থাকতে হয় এবং তাকে পরিকল্পনা করে তার 10 বছর আগে পরে কি হবে, 10 বছর আগের হিসাব বাদ দিলাম, কিন্তু 10 বছর পরে কি হতে পারে সেটা আগের থেকে পরিকল্পনা করতে হবে। পিছনে যা চলে গেছে গেছে, কিন্তু পিছন থেকে একটা শিক্ষা নিতে হয়, পিছনের শিক্ষাটা নিয়ে সামনে আগাইতে হয়। কারণ সামনে কি হবে সেটা তো কেউ জানে না, কিন্তু পিছনের শিক্ষাটা থেকে সামনের দিকে আগাইতে হয় এবং পরিকল্পনা চেঞ্জ করতে হয়। পরিকল্পনা কিন্তু আপনি এখন একটা পরিকল্পনা করেছেন, আবার পরের দিন কিন্তু সেই পরিকল্পনাটা ব্যর্থ যাতে না হয় সেটা আরো দূরদর্শিতা চিন্তা করে কিন্তু পরিকল্পনাটা গ্রহণ করতে হয়। কারণ আপনি আজকে পরিকল্পনা করছেন, কালকে এটা ব্যর্থ হয়ে গেল, সেই পরিকল্পনা কোনো লাভ নেই। অতএব পরিকল্পনা করতে হয় দূরদর্শিতা, সেন্সিটিভ এবং দৃঢ় মনোভাব নিয়ে, তা না হলে কিন্তু কোন পরিকল্পনায় সাকসেস হয় না। আর জীবনে চলতে গেলে বারবারই বলতেছি, আবেগ এবং বিবেক দুটোটা স্ট্রং মজবুত থাকতে হয়। আপনি বিবেক স্ট্রং আছে, আবেগ নাই, আবেগ ছাড়া জীবন চলে না। আবেগও লাগে, আবেগ জীবনের একটা অংশ। আবেগ না থাকলে তো আপনি পাগল হয়ে যাবেন। আবার বিবেক, বিবেক না থাকলে শুধু আবেগ আছে তাইলে আবার ধ্বংস হয়ে যাবে। তার মানে আবেগ বিবেক দুটোটাই থাকতে হবে এবং আপনার একটা গুরুত্বপূর্ণ পদে থাকলে সব সময় আপনার উপরে বহু রকমের মন মানসিকতার চাপ সহ্য করতে হবে। চাপ, সেই চাপটাকে স্বাভাবিক হাসি হাসির মধ্যে কাটিয়ে দিতে পারলে আপনি তো আবার পাগল হয়ে যাবেন। কারণ আপনার সেই মাথাটা ঠান্ডা রাখতে হবে এবং সবকিছু আল্লাহর উপরে ভরসা করে চলতে হবে। আল্লাহর উপরে ভরসা থাকলে আপনার কোনো টেনশন নাই। কারণ আপনার আল্লাহ উপরে ভরসা থাকলে, সৎ থাকলে আপনার জীবনে অনেক কিছু করতে পারবেন। আল্লাহ হাফেজ, আবার কথা হবে।